আসসালামু আলাইকুম। অ্যান্টিডট মেডিকেল একাডেমি কর্তৃক পরিচালিত ইনফিরিয়র এক্সট্রিমিটি কার্ডে সবাইকে স্বাগতম। আজকে আমাদের টপিক হলো ফ্রন্ট অফ দ্য থাই। যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট টপিক এবং অনেক বড় টপিক, তাই আমরা তোমাদের সুবিধার্থে সম্পূর্ণ টপিকটাকে 3টা লেকচারে ভাগ করছি। আজকে হলো তার প্রথম লেকচার। সাথে আছি আমি রাজীব সর্দার, এমবিবিএস ফাইনাল ইয়ার, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। আজকে আমাদের পড়ার টপিক হলো এইগুলো। আজকে আমরা পড়ব ফিমোরাল ট্রায়াঙ্গেল সম্বন্ধে, ফিমোরাল শীথ, ফিমোরাল ক্যানেল, ফিমোরাল রিং এবং ফিমোরাল হার্নিয়া। টপিকগুলো এমনভাবে সাজানো যে একটার ভিতর থেকে একটা বের হয়ে আসবে। যেমন আমরা যখন ফিমোরাল ট্রায়াঙ্গেল পড়বো, তখন ফিমোরাল ট্রায়াঙ্গেলের ভিতরের যে কন্টেন্টগুলো থাকে, সেই কন্টেন্টগুলো আমাদের কাভার থাকবে ফিমোরাল শীথ দিয়ে। ফিমোরাল শীথ যখন আমরা পড়বো, তখন দেখব যে ফিমোরাল শীথের যে 3টা কম্পার্টমেন্ট থাকে, তার মধ্যে একটা কম্পার্টমেন্ট কি গঠন করছে? ফিমোরাল ক্যানেল গঠন করছে। তারপরে এই ফিমোরাল ক্যানেলের যে ওপেনিংটা, সেই ওপেনিংটাকে আমরা ফিমোরাল রিং বলি। আর এই ফিমোরাল ক্যানেল আর ফিমোরাল রিংয়ের মাধ্যমে একটা হার্নিয়া হয়, যে হার্নিয়েশনটার নাম হচ্ছে ফিমোরাল হার্নিয়া। তাহলে এই হলো আমাদের সম্পূর্ণ টপিক। তো আমাদের এইভাবে আসলে টপিকগুলো সাজানো, যাতে আমরা একটার ভিতর থেকে একটা সিরিয়ালি পড়তে পারি, ঠিক আছে, যাতে পুরো কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার হয়। তাহলে চলো আজকে আমরা প্রথমেই শুরু করি ফিমোরাল ট্রায়াঙ্গেল দিয়ে। আচ্ছা, সব ফিমোরাল ট্রায়াঙ্গেল, তাহলে নামেই আছে আমাদের কি ফিমোরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। ট্রায়াঙ্গেল বলতে আমরা একটা ত্রিকোণাকার একটা জায়গাকে বুঝি, ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেল কি, মানে একটা ট্রায়াঙ্গেল থাকবে যেটা হচ্ছে আমাদের ফিমোরাল রিজিয়নে, ঠিক আছে। তাহলে এই দেখো, এই ট্রায়াঙ্গেলটা আমি এইখানে মার্ক করি। দেখো এইখানে যে আমরা যেটা ট্রায়াঙ্গুলার এরিয়া দেখতে পাচ্ছি, এইটাই হলো আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আমরা যদি একটু ড্র করি, তাহলে দেখো এই যে এইটা, এই দেখো একটা আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেল হলো, ঠিক আছে। তো এই ফিমোরাল ট্রায়াঙ্গেলটাকে দেখো আমরা কিভাবে ভাগ করছি। প্রথমে এইখান থেকে এই জায়গা থাকে আমাদের মেনলি অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, যেটা আমাদের যে হিপ বোন আছে, হিপ বোনের একটা পার্ট। আর এই জায়গাটা আমাদের থাকে পিউবিক টিউবারকল, ঠিক আছে, পিউবিক টিউবারকল। এবং আর নিচের দিকে 2টা মাসেলের একটা মিটিং পয়েন্ট আছে, ঠিক আছে। এই 3টা পয়েন্টকে যখন আমরা একসাথে জয়েন করে দিই, তাহলে আমরা ভিতরটা ট্রায়াঙ্গুলার এরিয়া পাই। এই ট্রায়াঙ্গুলার এরিয়াটাই হলো ফিমোরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, যেটা আমাদের অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাইতে থাকে, ঠিক আছে। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেল এর যদি আমাদের ডেফিনেশন আসে বা যদি জানতে চাই যে হোয়াট ইজ ফিমোরাল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে ইট ইজ এ ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন, ঠিক আছে। এটা হলো একটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন, এটা একটু ডিপ্রেসড এরিয়া, ট্রায়াঙ্গুলার ডিপ্রেশন in front of the upper on third of the thigh, থাইয়ের যে ইনফ্রন্টে যে আপার অন থার্ড আছে, সেই অন থার্ডে এটা থাকে, ঠিক আছে। লোয়ার অন থার্ডে যখন আমরা পড়বো, তখন আমরা আরেকটা মানে ক্যানেলের নাম পড়বো অ্যাডাক্টর ক্যানেল, যেটা আমি পরে আলোচনা করবো, ঠিক আছে। তাহলে এটা হলো আপার অন থার্ড অফ দ্য থাই, ঠিক আছে, জাস্ট বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, ইঙ্গুইনাল লিগামেন্ট, ঠিক আছে। এই যে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, এই ইঙ্গুইনাল লিগামেন্টের ঠিক নিচেই আমাদের এটা অবস্থান করে, ঠিক আছে। ইঙ্গুইনাল লিগামেন্টের ঠিক নিচেই আমাদের এটা থাকে। আমরা ইঙ্গুইনাল লিগামেন্ট সম্বন্ধে অ্যাবডোমেনে ডিটেলস আলোচনা করছি, আশা করি সবার কনসেপ্ট ওখানে ক্লিয়ার আছে, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেল, এটা ট্রায়াঙ্গুলার ডিপ্রেসড এরিয়া ইন দ্য ফ্রন্ট অফ দ্য আপার অন থার্ড অফ দ্য থাই, জাস্ট বিলো দ্য ইঙ্গুইনাল লিগামেন্ট, ঠিক আছে। আচ্ছা, আমরা প্রসিড করি। আচ্ছা, এবার আসলে আমরা একটা ফিমোরাল ট্রায়াঙ্গেল ড্র করে আসলে পড়লে জিনিসটা আরো বেশি করে মাথায় ঢুকবে। তো দেখো, প্রথমেই আমরা ড্র করি। তাহলে আমাদের প্রথমেই কি আঁকা লাগবে এখানে, আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এটা ধরো আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, এবং এটা ধরো আমাদের পিউবিক সিম্পাইসিসের পিউবিক টিউবারকল, ঠিক আছে। এটা ধরো আমাদের এটা ধরো আমাদের পিউবিক টিউব, এটা হচ্ছে আমাদের পিউবিক টিউবারকল, ঠিক আছে। এখন এখান থেকে আমরা যদি একটা এই দুটোকে যে জয়েন করে দিই একটা লিগামেন্টের মাধ্যমে, তাহলে এই যে লিগামেন্টের মাধ্যমে আমি জয়েন করলাম, সেই লিগামেন্টের নাম হবে কি, আমরা সবাই জানি এই লিগামেন্টের নাম হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। এবার দেখো,
আমাদের এই অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইনের ঠিক নিচে থেকে একটা মাসেল আসে, ঠিক আছে, একটা মাসেল আসে, যেই মাসেলটা এখান থেকে আমাদের একটা মাসেল আসে। একটা মাসেল চলে আসে, এইটা হলো আমাদের বডির সবচেয়ে লংগেস্ট মাসেল। আই এম নট সেইং জাস্ট লার্জেস্ট, ইটস এ লংগেস্ট মাসেল, ঠিক আছে। এটা হলো আমাদের বডির লংগেস্ট মাসেল। মাসেলটার নাম কি? এই মাসেলটার নাম হলো সার্টোরিয়াস মাসেল, ঠিক আছে, সার্টোরিয়াস মাসেল। এটা হলো আমাদের বডির সার্টোরিয়াস মাসেল, যেটা হলো লংগেস্ট মাসেল বডি, ঠিক আছে। আরেকটা মাসেল আসবে আমাদের এইখান থেকে, এখান থেকে আরেকটা মাসেল আসলো, ঠিক আছে, এটা মাসেল আসলো। এইটার নাম হচ্ছে আমাদের অ্যাডাক্টর মাসেল, ঠিক আছে, অ্যাডাক্টর মাসেল। আমরা জানি আমাদের যে টোটাল থাই আছে, এই থাইটাকে আমাদের তিনটা অ্যাসপেক্টে ভাগ করা হয়েছে, ঠিক আছে, যে ফ্রন্ট, দেন মিডল অ্যাসপেক্ট, ল্যাটারাল অ্যাসপেক্ট, ঠিক আছে। তো মিডল অ্যাসপেক্টের মাসেলগুলোকে বলা হয় অ্যাডাক্টর মাসেল। এখন অ্যাডাক্টর মাসেল তিন ধরনের আছে, ঠিক আছে, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস। তো এর মধ্যে কোন অ্যাডাক্টর মাসেল? এটা আসলে অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, ঠিক আছে, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। তাহলে দেখো এর ভিতরে আমাদের একটা ট্রায়াঙ্গুলার একটা এরিয়া হয়ে গেল, ঠিক আছে, ভিতরে যে আমাদের এটা ট্রায়াঙ্গুলার এরিয়া হলো, এইটাই হলো আমাদের সেই ফিমোরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এইটাই হলো আমাদের সেই ট্রায়াঙ্গুলার এরিয়া। তো দেখি এবার আমরা একটু মার্ক করি। তাহলে দেখো আমাদের এই লিগামেন্টটার নাম কি বললাম আমি? এই লিগামেন্টটার নাম হলো আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট। এটা কিন্তু ড্র করতে আসে পরীক্ষায়, ইঙ্গুইনাল লিগামেন্ট। আরেকটা সুন্দর নাম আছে কি? পপার্স লিগামেন্ট, ঠিক আছে, পপার্স লিগামেন্ট। আচ্ছা, তারপরে দেখো এই যে এই মাসেলটার নাম কি বললাম আমরা? আমাদের বডির লংগেস্ট মাসেল, তাই না? কি মাসেল? সার্টোরিয়াস মাসেল, সার্টোরিয়াস মাসেল, ঠিক আছে, সার্টোরিয়াস মাসেল। আর এই মাসেলটার নাম হবে কি আমাদের? এই মাসেলটার নাম হচ্ছে আমাদের অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, লঙ্গাস মাসেল, ঠিক আছে, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। এখন এইখানে কিছু জিনিস আছে যেগুলো ভালো করে টপ ক্লিয়ার করে দেখা। এখন অ্যাডাক্টর আমাদের সার্টোরিয়াস মাসেলটা দেখো, সার্টোরিয়াস মাসেলের কোন পার্টটা, মানে কোন সাইডটা আমাদের, মিডিয়াল সাইড নাকি ল্যাটারাল সাইড? কোন বর্ডারটা, মিডিয়াল বর্ডার নাকি ল্যাটারাল বর্ডারটা? এই মিডিয়াল বর্ডার নাকি ল্যাটারাল বর্ডার, এর ভেতরে কোন বর্ডারটা আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলের বর্ডার ফর্ম করে, ঠিক আছে, বা বাউন্ডারিজ ফর্ম করে? দেখো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো যে সার্টোরিয়াস মাসেলের মেইনলি এই যে বর্ডারটা, এই বর্ডারটাই কিন্তু আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে বাউন্ডারি সেটা ফর্ম করছে, ঠিক আছে। তাহলে ফিমোরাল ট্রায়াঙ্গেলের যে ল্যাটারাল বাউন্ডারি, এটা তো আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ল্যাটারাল সাইড, আর এটা হলো বডির মিডিয়াল সাইড, তাই না? তো ল্যাটারাল সাইড আর মিডিয়াল সাইড, তাহলে দেখো আমাদের ল্যাটারাল বাউন্ডারিটা ফর্ম করছে কি? সার্টোরিয়াস মাসেলের এই যে কোন বর্ডার? মিডিয়াল বর্ডার, ঠিক আছে। এই পাশেটা হচ্ছে আমাদের ল্যাটারাল বর্ডার, এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার। তাহলে আমরা এখানে দেখতে পারি যে এটা হচ্ছে আমাদের মিডিয়াল বর্ডার, মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস মাসেল, ঠিক আছে, মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস মাসেল। আর আমাদের অ্যাডাক্টর লঙ্গাসের ক্ষেত্রে কোনটা হবে? অ্যাডাক্টর লঙ্গাসের দেখো দুইটা বর্ডার আছে, একটা হলো এই পাশেরটা হচ্ছে তোমার ল্যাটারাল বর্ডার, আর এইটা হলো মিডিয়াল বর্ডার। এখন তাহলে তোমরা বলো কোন মাসেল, কোন বর্ডারটা আমাদের এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিজ ফর্ম করছে? কোনটা বলবো? আমি জানি ম্যাক্সিমামই বলবে যে ভাইয়া ল্যাটারাল বর্ডারটা আমাদের এই বাউন্ডারিজটা ফর্ম করছে, ল্যাটারাল বর্ডার, কিন্তু আসলে না, এইটার বাউন্ডারিজটা ফর্ম করে মিডিয়াল বর্ডারটা, ঠিক আছে। ভিতরে যে বর্ডার থাকে, এই যে আমি যে বর্ডারটা ড্র করলাম, এইটা আসলে তোমার মেইনলি ফর্ম করে, ঠিক আছে। ল্যাটারাল বর্ডার মানে মিডিয়াল বর্ডারটাই, অ্যাডাক্টর লঙ্গাসের মিডিয়াল বর্ডারটা তোমার এই বাউন্ডারিজটা ফর্ম করে, ঠিক আছে। তাহলে দেখো অ্যাডাক্টর লঙ্গাস, এটাও আমরা দেখতে পারি কি? মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস মাসল, ঠিক আছে। তাহলে আমি টোটাল যদি এটাকে করি, তাহলে আমাদের টোটাল জিনিসটা হয় কীরকম? দেখো এই যে ট্রায়াঙ্গেলটা এইভাবে ফর্ম হয়, এইটা এবং এই সাইডের যে বর্ডারটা এইটা, তাহলে এইটা হলো আমাদের ট্রায়াঙ্গুলার এরিয়া। এর ভিতরে যে ট্রায়াঙ্গুলার এরিয়াটা, এইটাই হলো আমাদের যে ফিমোরাল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। তাহলে উপরে আমাদের বেজে থাকে কি? ইঙ্গুইনাল লিগামেন্ট,
তারপরে তোমার ল্যাটারাল বর্ডারটা ফর্ম করে কোনটা, ল্যাটারাল বর্ডারটা ফর্ম করে আমাদের মিডিয়াল বর্ডার অফ দ্য সার্টোরিয়াস মাসেল, এবং আমাদের যে মিডিয়াল বর্ডারটা ফর্ম করে কে, মিডিয়াল বর্ডার অফ দ্য অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। ঠিক আছে, আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে এবার আসো আমরা বাউন্ডারিসে যাই। তাহলে বাউন্ডারিস আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে দেখো আমরা লিখে ফেলি আমাদের কি কি ফর্ম করে। তো ল্যাটারালি আমাদের কি থাকে, ল্যাটারালি আমাদের থাকে মিডিয়াল বর্ডার অফ সার্টোরিয়াস মাসেল। ঠিক আছে, মিডিয়ালি কি থাকে, মিডিয়ালি থাকে আমাদের মিডিয়াল বর্ডার অফ অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। তাহলে আমাদের অ্যাপেক্সে কি থাকে, অ্যাপেক্স বলতে আমাদের এইটাকে বোঝায়, এই জায়গাটাকে বোঝায়। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের অ্যাপেক্স। তাহলে এই অ্যাপেক্সটা আমরা যখন একটা ট্রায়াঙ্গেল এরিয়া ড্র করি, যদি নিচে দিকে করি, তাহলে অ্যাপেক্স কোনটা হবে, অবভিয়াসলি এটা না। তাহলে এখানে ওই অ্যাপেক্স হলো এটা। তাহলে অ্যাপেক্সটা কীভাবে ফর্ম হয়, দেখো অ্যাপেক্স হলো দুইটা মাসেলের যে মিটিং পয়েন্টটা সেইটা হচ্ছে। তাহলে আমাদের অ্যাপেক্সে কি বলতে পারি, মিটিং পয়েন্ট অফ সার্টোরিয়াস অ্যান্ড অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। আর বেজ আমাদের কি দিয়ে ফর্ম হবে, বেজ আসলে আমাদের সেই যে ইঙ্গুইনাল লিগামেন্ট আছে, সেই ইঙ্গুইনাল লিগামেন্ট দিয়ে ফর্ম হবে। ঠিক আছে, বেজ হবে কি ইঙ্গুইনাল লিগামেন্ট, তাহলে এই গেল আমাদের বাউন্ডারিজ। ঠিক আছে, এই গেল আমাদের ফিমোরাল যে ট্রায়াঙ্গেল, সেই ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি। এবার হোয়াট অ্যাবাউট দ্য রুফ অ্যান্ড ফ্লোর। রুফ অ্যান্ড ফ্লোর কি দিয়ে ফর্ম হয়, ফ্লোর বলতে আমাদের ভিতরে যে জিনিসটা, এই জায়গাটা যে ফ্লোর, আর রুফ বলতে আমরা বুঝি যে এটা যা দ্বারা ঢাকা থাকবে। ঠিক আছে, বাইরে থেকে প্রোটেকশনের জন্য যা দিয়ে এটা কভার থাকবে, সেটা হচ্ছে আমাদের রুফ। আর ফ্লোর হচ্ছে ভিতরে আমরা যে জিনিসগুলো পাবো। তাহলে এবার আমরা দেখি আমরা ফ্লোরে কি কি পাবো। দেখো ফ্লোরে অবভিয়াসলি আমরা আমাদের থাই তো একটা মাস্কুলার রিজন, তাই না। তাহলে অবভিয়াসলি আমাদের এইটার ফ্লোরে মাসেল থাকবে। তাহলে মাসেলগুলো আসবে কোথা থেকে, তাহলে দেখো আমি এখানে একটু তোমাদের বাউন্ডারিজটা দেখাই দিই। তাহলে এইটা হচ্ছে আমাদের ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারিজ। তো এইটা হচ্ছে আমাদের সার্টোরিয়াস মাসেল, এবং এইটা হচ্ছে আমাদের অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। ঠিক আছে, এইটা অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের যে মিডিয়াল বর্ডার, অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের যে মিডিয়াল বর্ডার, এইটা হচ্ছে আমাদের আর এইটা হচ্ছে আমাদের সেই ইঙ্গুইনাল লিগামেন্ট, যেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে আমাদের একদম যে পিউবিক টিউবারকল পর্যন্ত আসছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের বাউন্ডারি। ঠিক আছে, এই দেখো এরপরে এর ভিতরে আমাদের কতগুলো মাসেল আছে, এর ভিতরে আমাদের কতগুলো মাসেল আছে, একটা মাসেল, একটা মাসেল, একটা মাসেল, একটা মাসেল। আমরা কয়টা মাসেল পেলাম, চারটা মাসেল পেলাম। ঠিক আছে, দেখো এই মাসেলগুলো কোথা থেকে আসছে সেটা একটু খেয়াল কর। দেখো এই যে মাসেলটা আমি ড্র করলাম, এই মাসেলটা আমাদের আসছে কোথা থেকে, দেখো এটা সবাই আমরা জানি, এটা হচ্ছে আমাদের হিপ বোনের ইলিয়াম পার্ট, তাই না। তাহলে ইলিয়াম পার্টের এই যে আমাদের রিজিয়নটা থেকে আসছে। ঠিক আছে, ইলিয়ামের রিজিয়নটা থেকে আসছে। তাহলে এই মাসেলটার নাম কি, আমরা সবাই জানি এই মাসেলটার নাম হলো ইলিয়াকাস মাসেল। ঠিক আছে, আমরা সবাই অ্যাবডোমেনে পড়ে এসেছি, এই মাসেলটার নাম হলো ইলিয়াকাস মাসেল। এই ইলিয়াকাস মাসেলটাই কিন্তু আমাদের এই যে ডাউনওয়ার্ডে এসে কোথায়, লেসার ট্রোকেন্টার অফ দ্য ফিমারে ইনসারশন নিয়েছে। ঠিক আছে, তারপর দেখো এর পাশে আরেকটা মাসেল আছে, যেটা হচ্ছে আমাদের লাম্বার ভার্টিব্রা থেকে আসে। লাম্বার ভার্টিব্রা যে লোয়ার যে লাম্বার ভার্টিব্রা, লোয়ার ফোর্থ যে লাম্বার ভার্টিব্রা, এটা থেকে কি মাসেল আসে, এটা থেকে আসে সবাই সোয়াস মেজর মাসেল। ঠিক আছে, সোয়াস মেজর মাসেলটা আসছে, এটা আমাদের লেসার ট্রোকেন্টার অফ দ্য ফিমারে ইনসারশন নেবে। ঠিক আছে, এই যে এটাই কিন্তু নিচের দিকে গেছে, তাহলে সোয়াস মেজর মাসেল। এরপর দুইটা মাসেল আছে, একটা হলো তোমার পেকটিনিয়াস মাসেল, এটা হলো আমাদের পেকটিনিয়াস মাসেল। আর এইটা তো সবাই জানি, যেটা আমাদের মিডিয়াল বর্ডার গঠন করে, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। ঠিক আছে, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। তাহলে এই মাসেলগুলো দিয়ে আমাদের মেনলি ফ্লোরটা গঠন হয়। আমরা ফ্লোরে কি পেলাম, ফ্লোরে আমাদের চারটা মাসেল পেলাম। এই মাসেলগুলো বলার সময় আমরা অবভিয়াসলি অবশ্যই সিরিয়ালি বলবো। ঠিক আছে, হয় তোমার এই যে ল্যাটেরাল থেকে মিডিয়ালি বলবো, না হয় মিডিয়াল থেকে ল্যাটেরালি বলবো। তো এক্ষেত্রে তোমরা ল্যাটেরাল থেকে মিডিয়ালি বলতে পারো। ঠিক আছে, ল্যাটেরাল থেকে মিডিয়ালি, ল্যাটেরাল থেকে আমরা যত মিডিয়ালি যাব তত আমরা কি কি মাসেল পাবো। দেখো প্রথমে আমরা কি পাবো, প্রথমে আমরা ইলিয়াকাস মাসেল পাবো, ইলিয়াকাস। তারপর আমরা কি পাবো, সোয়াস মেজর মাসেল, সোয়াস মেজর মাসেল। তারপর আমরা কি পাবো, পেকটিনিয়াস মাসেল, পেকটিনিয়াস মাসেল, এবং তারপরে কি হবে, অ্যাডাক্টর লঙ্গাস মাসেল। অ্যাডাক্টর
লঙ্গাস মাসেল। তাহলে দেখো এই অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের আমি কোন বর্ডারটার কথা বলছিলাম, অ্যাডাক্টর লঙ্গাস মাসেলের আমাদের যে মানে মিডিয়াল বর্ডারটা সেটি হচ্ছে আমাদের বাউন্ডারিজ ফর্ম করছিল ফিমোরাল ট্রায়াঙ্গেলের। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটা নিজেই হলো ফিমোরাল ট্রায়াঙ্গেলের ফ্লোরের একটা কন্টেন্ট, ঠিক আছে? এটা হলো নিজেই ফ্লোরের একটা কন্টেন্ট। তাহলে অ্যাডাক্টর লঙ্গাস মাসেলটা কিন্তু আমাদের বোথ কি গঠন করলো, বোথ এটা হচ্ছে তোমার বাউন্ডারিজ গঠন করলো, বোথ আমাদের বাউন্ডারিজ বাউন্ডারি গঠন করলো এবং আমাদের ফ্লোরে থাকলো, ঠিক আছে? এই জন্য এটা মিডিয়াল বর্ডারটা আমরা নিয়েছিলাম, ঠিক আছে? তাহলে এই মাসেলটাই তাহলে একদম জিজ্ঞেস করতে পারে যে কোন একটা মাসেলের নাম বলো যেটা ছিল বোথ তোমার ফ্লোর এবং এই যে বাউন্ডারিসে থাকে, সেটা কোনটা হবে? অ্যাডাক্টর লঙ্গাস মাসেল, ঠিক আছে? এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, আশা করি ফ্লোরটা ক্লিয়ার। এবার আসলে আমাদের রুফে। তো দেখো রুফে, তো রুফটা জানার আগে আমাদের একটু আরও কিছু গঠন সম্বন্ধে জানা লাগবে, ঠিক আছে? তো এই পিকচারটাই খেয়াল করো সবাই। পিকচারে তোমরা কি দেখতে পাচ্ছ? পিকচারে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো ফাঁসা, তাই না? ফাঁসা দেখতে পাচ্ছ, এই যে সাদা সাদা, এই যে এগুলো হচ্ছে তোমাদের ফাঁসা। তো এই ফাঁসা আমাদের থাইয়ে যে ফাঁসাটা থাকে সেই ফাঁসার হচ্ছে দুইটা লেয়ার থাকে, ঠিক আছে? একটা সুপারফিশিয়াল ফাঁসা আর একটা হচ্ছে তোমার ডিপ ফাঁসা, ঠিক আছে? তো আমাদের ডিপ ফাঁসা আর সুপারফিশিয়াল ফাঁসা দুইটাই এখানে ইম্পর্টেন্ট, বাট ডিপ ফাঁসাটা একটু বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে একটা তুমি ওপেনিং দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই ওপেনিংটার নাম হচ্ছে স্যাফেনাস ওপেনিং, ঠিক আছে? আমি একটু পরে আলোচনা করবো স্যাফেনাস ওপেনিং এ। স্যাফেনাস ওপেনিং, তো এই স্যাফেনাস ওপেনিং এ কি হয়? স্যাফেনাস ওপেনিং থেকে মানে একটা সার্জিক্যাল ইম্পর্টেন্স আছে, যেটার কারণে এটা আমাদের মেডিকেলে পড়ানো হয়। তো স্যাফেনাস ওপেনিং থেকে হার্নিয়েশন হয়। এখানে যে ব্লাড ভেসেল বলো কিংবা অন্যান্য যে এলিমেন্টগুলো বলো, এগুলোর হার্নিয়েশন হয়। এই হার্নিয়েশনের মাধ্যমে কারণেই কিন্তু ফিমোরাল হার্নিয়া যে টার্মটা আমরা পড়ি, সেই ফিমোরাল হার্নিয়া। তাহলে ফিমোরাল হার্নিয়া কিন্তু এই মেইনলি আমাদের এই স্যাফেনাস ওপেনিংয়ের মাধ্যমে হয়, ঠিক আছে? স্যাফেনাস ওপেনিংটা থাকে কোথায়? আমাদের ডিপ ফাঁসায়, ঠিক আছে? তো দেখো আমি এখানে যেটা পড়াতে যাচ্ছি সেখানে সেটা হলো, তাহলে আমরা আবার সেই আমাদের আগের কন্টেন্টগুলো একটু ড্র করি, তাহলে বুঝতে পারবা যে আমি এখানে কী পড়াতে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, পিউবিক টিউবারকল, the inguinal ligament, sartorius muscle, adductor longus muscle, ঠিক আছে? তাহলে আমাদের ট্রায়াঙ্গেলটা হয়ে গেল। তাহলে দেখো এর ভিতর, তাহলে এর উপরে আছে কি, একদম যদি আমরা বাইরে থেকে ভিতরের দিকে যাই, ঠিক আছে? একদম বাইরে থেকে, ঠিক আছে, আউটওয়ার্ড থেকে ইনওয়ার্ডের দিকে যাই, তাহলে আমরা কী দিতে হবে? প্রথমে আমাদের চোখে পড়বে একটা স্কিনের একটা লেয়ার, ঠিক আছে? স্কিনের একটা লেয়ার পাবো আমরা। স্কিনটা যখনই আমরা উঠাবো তখনই আমাদের ফাঁসার লেয়ারটা আমরা পাবো, ঠিক আছে? এবং এই ফাঁসার লেয়ারটাই হলো এটার মেইন যে রুফের কাজ করে, স্কিন আর ফাঁসা, ঠিক আছে? এই ফাঁসাটা আমাদের দেখো, ফাঁসাটা দুই ধরনের আছে, একটা হচ্ছে আমাদের সুপারফিশিয়াল ফাঁসা, ঠিক আছে? তাহলে সুপারফিশিয়াল ফাঁসা, আর এটা হচ্ছে আমাদের কি ফাঁসা? ডিপ ফাঁসা, অবভিয়াসলি ডিপ। এই ডিপ ফাঁসার আমাদের এই থাইয়ে একটা বিশেষ একটা নাম আছে, যেটার নাম হলো ফাঁসা লাটা। তোমরা এটার নাম আগে শুনছো হয়তো, তাহলে ফাঁসা লাটা, তাহলে ডিপ ফাঁসা অফ দ্য অ্যান্টেরিয়র অ্যাসপেক্ট অফ দ্য থাইতে কী বলে? এটাকে আমাদের ফাঁসা লাটা বলে, ঠিক আছে? এই ফাঁসা লাটাই মেনলি স্যাফেনাস ওপেনিংটা থাকে। আর দেখো সুপারফিশিয়াল ফাঁসা, তাহলে সুপারফিশিয়াল ফাঁসার মধ্যে কী থাকবে? সুপারফিশিয়াল ফাঁসার মধ্যে বিভিন্ন ধরনের ব্লাড ভেসেলগুলো থাকবে, ঠিক আছে? ব্লাড ভেসেলগুলো থাকবে, যেই ব্লাড ভেসেলগুলো থাকবে আমাদের সুপারফিশিয়াল ফাঁসায়, বাট এগুলো পরে এসে ডিপ ফাঁসার স্যাফেনাস যে ওপেনিং থাকে, সেই স্যাফেনাস ওপেনিংয়ের ভিতর যে তোমার ফিমোরাল ভেইন বা ফিমোরাল আর্টারি থাকবে তার সাথে মিলিত হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে দেখি, আগে তোমাদের ডিপ ফাঁসার মধ্যে যে আমাদের ওপেনিংগুলো আছে সেটা একটু ড্র করি। তাহলে ডিপ ফাঁসার ভিতর দেখো, আমাদের ডিপ ফাঁসার ভিতর কি আছে? একটা এখানে একটা ওপেনিং আছে, ঠিক আছে? এই ওপেনিংটার নাম কি? এটার নাম হচ্ছে আমাদের স্যাফেনাস ওপেনিং, ঠিক আছে? ডিপ ফাঁসায় স্যাফেনাস ওপেনিংটা থাকবে আমাদের ডিপ ফাঁসায়। এবার এই ডিপ ফাঁসার ভিতরে আমাদের কি থাকবে? ডিপ ফাঁসার ভিতরে আমাদের থাকবে একটা ফিমোরাল আর্টারি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি, ফিমোরাল আর্টারি। আর এটা কি থাকবে? আমাদের একটা ফিমোরাল ভেইন থাকবে, আমাদের ফিমোরাল ভেইন, ঠিক আছে? এবার দেখো কি হবে,
ফিমোরাল ভেইনের কথা আসে। প্রথমে আমাদের কী হবে, এখানে এটা আমাদের নিচে থেকে একটা ভেইন চলে আসবে, ঠিক আছে? যে ভেইনটা সরাসরি আমাদের এই ফিমোরাল ভেইনের সাথে মিলিত হবে, ঠিক আছে? এইটা একদম আমাদের কোথা থেকে আসে, এটা ফুটের পরে লেগ হয়ে আমাদের দেন থাইতে প্রবেশ করে, ঠিক আছে? ফুট, তারপর লেগ, তারপর থাইতে প্রবেশ করে। এই আর্টারিটার, এই ভেসেলটার নাম হলো বা ভেইনটার নাম হলো গ্রেট স্যাফেনাস ভেইন, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা ভেইন, গ্রেট স্যাফেনাস ভেইন, যেটা আমরা পরে ডিটেলস পড়াবো, ঠিক আছে? গ্রেট স্যাফেনাস ভেইন আসলো, তাহলে এখানে আসলো কি আমাদের গ্রেট স্যাফেনাস ভেইন আসলো, যেটা আমাদের ফিমোরাল ভেইনের সাথে জয়েন করলো, ঠিক আছে? তারপরে এর থেকে আরও কিছু ভেইন আসবে, ঠিক আছে? তো ভেইন কিছু আর্টারি, তাহলে দেখো এই সাইড থেকে আমাদের আরও আমি কিছু ভেইন আঁকলাম, তারপরে উপরের দিকে কিছু ভেইন আঁকলাম এবং নিচের দিকে কিছু ভেইন আঁকলাম, ঠিক আছে? সাইডের দিকে এবার কিছু আর্টারিও আমার আঁকা লাগবে, এটা তো তোমাদের বোঝার জন্য, পরে সব ক্লিয়ার হয়ে যাবে এখন। তাহলে দেখো এখান থেকে তোমার যেহেতু তোমার ভেইন আছে, সেহেতু এই জায়গায় তোমার অবভিয়াসলি তোমার আর্টারিও থাকবে, যে আর্টারিও থাকবে, এই আর্টারিগুলো থাকবে, ঠিক আছে? তাহলে এবার আমি কি কি করলাম সেগুলো আমি তোমাদের দেখাই। তাহলে দেখো ড্র, এবার আমরা এগুলো নামকরণ করব। তাহলে আমরা প্রথমে এইটার কি নাম দিয়েছিলাম, এই যে ওপেনিংটা, এটার নাম দিয়েছিলাম আমরা স্যাফেনাস ওপেনিং, স্যাফেনাস ওপেনিং, স্যাফেনাস ওপেনিং, ঠিক আছে? স্যাফেনাস ওপেনিং আমাদের কি থাকলো, ফিমোরাল ভেইন অ্যান্ড ফিমোরাল আর্টারি, তাই না? আমরা ফিমোরাল ভেইনটাকে একটু বেশি জোর দিই, ফিমোরাল ভেইন, আর এটা হচ্ছে আমাদের ফিমোরাল আর্টারি, এবার এই যে আমাদের ব্লু কালারের যে ভেইনটা নিচ থেকে একদম ফুট থেকে উঠে এসেছে, এটার নাম কি, এটা হচ্ছে আমাদের গ্রেট স্যাফেনাস ভেইন, স্যাফেনাস ভেইন, ঠিক আছে? গ্রেট স্যাফেনাস ভেইন। আর আমাদের এই এবার আসলে এই আর্টারি ভেসেলগুলোর নাম পড়ি, একটু মনে করে এটার নাম কি, এটার নাম হচ্ছে, এখানে সবগুলো যতগুলো আছে সব যেহেতু তোমার সুপারফিশিয়াল লেয়ারে থাকবে, সেহেতু এগুলোর নাম হবে কি, সব সুপারফিশিয়াল, যাই দেবা কেন সব কিছু সুপারফিশিয়াল। তাহলে দেখো এটার নাম কি, সুপারফিশিয়াল, সুপারফিশিয়াল পুডেন্ডাল ভেসেল, বা আমি একবারে আর্টারি অথবা ভেইন, ঠিক আছে? সুপারফিশিয়াল পুডেন্টাল আর্টারি ভেইন। তারপরে এটার নাম হবে কি, এটার নাম হচ্ছে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর্টারি অ্যান্ড ভেইন, ঠিক আছে? এটা আবার কেউ সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি আর ভেইনের সাথে গোলায় ফেলে না, ঠিক আছে? এটা কিন্তু সুপারফিশিয়াল, এখানে সব কিছু হবে সুপারফিশিয়াল, যেটা সুপারফিশিয়াল ফাঁসায় থাকবে, বাট তোমার জয়েন হবে কিন্তু ডিপ ফাঁসা। দেখো এটা কি, এটা হলো আমাদের সুপারফিশিয়াল সার্কামফ্লেক্স আর্টারি ভেইন, ঠিক আছে? তাহলে এই হলো তোমার টোটাল যে রুফের আমাদের কন্টেন্ট, ঠিক আছে? রুফে এই কম্পোনেন্টগুলো থাকে, ঠিক আছে? আশা করি এইটুকু সবার ক্লিয়ার হয়েছে, ফিগারটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে? এই তুমি যদি পাশের ছোট এই ফিগারটার সাথে মিলাও, তাহলে এটার সাথেও ঠিক এই জিনিসগুলোই দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো আমাদের তাহলে রুফের কম্পোনেন্টসগুলো আসে। তাহলে রুফে প্রথমে কি বললাম, যখন আমরা আউটওয়ার্ড থেকে ইনওয়ার্ডের দিকে যাব, তখন প্রথমে আমরা কি পাবো, স্কিন পাবো, ঠিক আছে? স্কিনের নিচেই আমরা ফাঁসার লেয়ারটা পাবো। তাহলে এই ফাঁসাটা আমাদের দুইটা সেগমেন্টে বিভক্ত, কি কি, একটা সুপারফিশিয়াল আর একটা হচ্ছে ডিপ ফাঁসা। এবং সুপারফিশিয়ালের ভিতরে আসলে দুইটা লেয়ার থাকে, ওই দুইটা লেয়ারের ভিতরেও কিছু ইনগ্রেডিয়েন্ট থাকে। আমরা একটু আগে যে ভেসেল বা যে আর্টারিগুলো বললাম, এগুলো মেইনলি ওই সুপারফিশিয়াল লেয়ারের ভিতরে থাকে, ঠিক আছে? তাহলে ফাঁসা, তাহলে প্রথমে স্কিন পেলাম, এবার ফাঁসার ভিতরে আমরা কি বললাম, সুপারফিশিয়াল ফাঁসা। দেখো সুপারফিশিয়াল ফাঁসায় কনসিস্ট অফ superficial fascia consists of fatty layer and superficial fascia consists of fatty layer and membranous layer, এটা মনে করো যে ইঙ্গুইনাল লিগামেন্টের জাস্ট ফিঙ্গার ব্রিথ নিচে থাকে, ঠিক আছে? কনসিস্ট অফ
ফ্যাটি লেয়ার অ্যান্ড মেমব্রেনাস লেয়ার। এই ফ্যাটি লেয়ার আর মেমব্রেনাস লেয়ারের মাঝে আমাদের একটু আগে যে আমরা কন্টেন্টগুলো পড়লাম সেইগুলো থাকে। অর্থাৎ আমাদের কি কি থাকলো, যে সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ ব্রাঞ্চ অফ কি কি বললাম, সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ পুডেন্ডাল, তারপরে এপিগ্যাস্ট্রিক অ্যান্ড সার্কামফ্লেক্স আর্টারি অ্যান্ড ভেইন। ঠিক আছে, মানে এটা হচ্ছে আমাদের এই দুইটা লেয়ারের মাঝখানে। এছাড়া আমরা কি পাবো, এছাড়া আমরা পাবো টি শেপ superficial inguinal lymph node। এই টি শেপটা সবাই মনে রাখবা, ঠিক আছে? কারণ আমরা মেডিকেলে যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করি পেশেন্টের উপর, তখন এই যখন ফিমোরাল লিম্ফ নোড প্যালপেবল করতে হয় তখন এই টি শেপ ম্যানারে করতে হয়, ঠিক আছে? এটা যখন থার্ড ইয়ার উঠবে তখন আসলে বুঝবা, ঠিক আছে? তো টি শেপ কথাটা একটু মনে রেখো, এই সুপারফিশিয়াল লিম্ফ নোডগুলো টি শেপ ম্যানারে আঁকা থাকে, ঠিক আছে? মানে এরকম থাকে জিনিসটা, এরকমভাবে কিছু লিম্ফ নোড থাকে, আবার এরকমভাবে নিচের দিকে কিছু লিম্ফ নোড থাকে, এরকমভাবে সাজানো থাকে, ওই জন্য এটাকে আমরা টি শেপ বলি, ঠিক আছে? আর কি থাকবে, আর এখানে গ্রেট স্যাফেনাস ভেইন, গ্রেট স্যাফেনাস ভেইন থাকে, ঠিক আছে? অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভও থাকে, ইঙ্গুইনাল নার্ভ, ইলিও ইঙ্গুইনাল নার্ভ, ঠিক আছে? গ্রেট স্যাফেনাস ভেইন অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল, তাহলে এই তিনটা জিনিস এখানে পাবা। সুপারফিশিয়াল ব্রাঞ্চ অফ এই আর্টারি অ্যান্ড ভেসেলগুলো পাবা, টি শেপ, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, গ্রেট স্যাফেনাস ভেইন অ্যান্ড ইলিও ইঙ্গুইনাল নার্ভ পাবো। এবার ডিপ ফাসায় কী থাকবে, ডিপ ফাসায় আমাদের মেইনলি ওই স্যাফেনাস ওপেনিংটাই থাকবে, ঠিক আছে? ডিপ ফাসায় আমরা কি পাবো, স্যাফেনাস ওপেনিং, স্যাফেনাস ওপেনিং পাবো, ঠিক আছে? এই স্যাফেনাস ওপেনিংটা আমরা ডিপ ফাসায় পাবো। এইটা ছিল কভার্ড বাই, আরও একটু লিখতে পারো, কভার্ড বাই এ কিউব্রিফর্ম ফাসা, ঠিক আছে? কিউব্রিফর্ম ফাসাটা বলতে কি বোঝায়, মানে মেইনলি এই যে স্যাফেনাস ওপেনিং আছে না, এই স্যাফেনাস ওপেনিং এর উপরে আরেকটা ফাসাল লেয়ার থাকে যেটা হচ্ছে কিউব্রিফর্ম। কিউব্রিফর্ম বলতে আমরা কি বুঝি, কিউব্রিফর্ম বলতে এখানে ছোট ছোট ছিদ্রযুক্ত এরকম ছোট ছিদ্রযুক্ত এই ফাসাটা আমরা পাই, ঠিক আছে? এর উপরে আরেকটা ফাসা থাকে যেটা হচ্ছে এই স্যাফেনাস উপরে এরকম ছোট ছিদ্র, ঠিক আছে? ওই জন্য বলছে যে এই যে ডিপ ফাসা আমরা স্যাফেনাস ওপেনিং পাই, এই স্যাফেনাস ওপেনিংটা মেইনলি তোমার কাভার্ড বাই কিউব্রিফর্ম ফাসা, ঠিক আছে? তাহলে এই গেল আমাদের রুফটা গেল। আশা করি এই ফিগার আর এখানে দেখা দিয়ে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নেবা। আচ্ছা, এরপর আসো এর কন্টেন্টস, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এই ফিমোরাল ট্রায়াঙ্গেলের কন্টেন্টসগুলোকে, তো কন্টেন্টসগুলো বোঝার ক্ষেত্রে তোমরা এই ফিগারটাকে একটু ফলো করো, ঠিক আছে? আশা করি এগুলো সবাই বুঝতে পারছো। বাউন্ডারিজটা এটা হচ্ছে আমাদের ইঙ্গুইনাল লিগামেন্ট, তারপরে ইঙ্গুইনাল লিগামেন্ট এটা সার্টোরিয়াস মাসল, এটা অ্যাডাক্টর লঙ্গাস মাসল, ঠিক আছে? এবার তোমরা এই ফিগারগুলো দেখার ক্ষেত্রে সবসময় মিডিয়ালি থেকে ল্যাটেরালি যাবা, ঠিক আছে? মিডিয়ালি থেকে ল্যাটেরালি এইভাবে, মিডিয়ালি থেকে ল্যাটেরালি, তাহলে জিনিসটা ইজি হবে। মিডিয়ালি থেকে ল্যাটেরালি যাওয়া, ঠিক আছে? তো মিডিয়ালি আমরা কি পাই, মিডিয়ালি আমরা পাই এখানে আমাদের কি থাকে, ফিমোরাল ভেইন পেলাম আমরা একটা, ঠিক আছে? একটা ফিমোরাল ভেইন পেলাম ব্লু কালারের, যেটা হচ্ছে আমাদের মিডিয়ালি থাকে। এরও মিডিয়ালি আরও কিছু আছে যেটা ফিমোরাল শীতে আমরা পড়াবো। তাহলে দেখো এখানে ফিমোরাল ভেইন পাইলাম, ঠিক আছে? ফিমোরাল ভেইনের পরেই লাল কালারের যেটা, এটা কি, এটা ছিল ফিমোরাল আর্টারি পাইলাম, ঠিক আছে? ফিমোরাল আর্টারি গেল। এরপরে যে ইয়েলো কালার আছে কি, ফিমোরাল নার্ভ, ঠিক আছে? ফিমোরাল নার্ভ, এই তিনটা আসলে এখানে মেইন কন্টেন্ট, ঠিক আছে? এছাড়াও আমাদের কি আছে, এই ফিমোরাল ভেইনের আগেও আমার কিছু লিম্ফ নোড আছে, ঠিক আছে? এই দেখছো এই যে এই লিম্ফ নোডগুলো, এই যে এই লিম্ফ নোডগুলো, এগুলো কি বলে, এগুলোকে আমরা বলতে ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড। আমরা একটু আগে রুফে পড়লাম কি সুপারফিশিয়াল ইঙ্গুইনাল লিম্ফ নোড, আর এগুলো হচ্ছে আমাদের ডিপ ইঙ্গুইনাল লিম্ফ নোড, ঠিক আছে? তাহলে এই কন্টেন্টগুলো আমরা পাবো। তাহলে দেখো আমরা যদি মিডিয়ালি থেকে ল্যাটারালি যাই, তাহলে আমরা জিনিসগুলোকে একটা মানে নিউমোনিক্স দিয়ে মনে করতে হবে, যেমন হচ্ছিল ভ্যান, ঠিক আছে? ভ্যান, VAN, মানে এটা কি, ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি অ্যান্ড ফিমোরাল নার্ভ, ঠিক আছে?
তাহলে এই কনসেপ্ট দিয়ে আমরা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি আমরা? ফিমোরাল ভেইন। প্রথমে ফিমোরাল ভেইন, তারপরে কি হবে আমাদের? ফিমোরাল আর্টারি, দেন ফিমোরাল নার্ভ। ঠিক আছে, এছাড়া আমরা কি পাবো? ডিপ ইনগুইনাল লিম্ফ নোড। আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হলো এই যে এই নার্ভটা। ঠিক আছে, এই নার্ভটার নাম কি? ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই। ঠিক আছে, ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ অফ দ্য থাই। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কন্টেন্টসগুলো। ঠিক আছে, এই কন্টেন্টগুলো মনে রাখা খুবই ইজি। তাহলে এটা আমরা কি দিয়ে মনে করো? মিডিয়াল টু ল্যাটারালি, এটা কি হয়? মিডিয়াল থেকে ল্যাটারাল থেকে ভ্যান দিয়ে মনে করো। ফিমোরাল ভেইন, ফিমোরাল আর্টারি, ফিমোরাল নার্ভ। ঠিক আছে, তারপর কি থাকবে? তারপর আমাদের কিছু ডিপ ইনগুইনাল লিম্ফ নোড থাকবে এবং একটা ল্যাটারাল কিউটেনিয়াস নার্ভ থাকবে, নার্ভ অফ দ্য থাই। ঠিক আছে, তাহলে আশা করি কন্টেন্টসগুলো সবাই বুঝতে পারছো। ঠিক আছে।